আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা, মানে 10টা পর্যন্ত আমরা ট্রিপলিতে ইউজুয়ালি ক্লাস নিই। আর আসলে এটা প্রবলেমটা হচ্ছে আসলে পার্থ স্যারের জন্য, তোমাদের ডিপার্টমেন্টে উনি হচ্ছে একটা ক্লাস রেগুলার সাথে নিচ্ছে, সেটা হচ্ছে আমার ক্ল্যাশ করে যাচ্ছে রেগুলার সাথে। তো এই কারণে আমার টাইমিংটা চেঞ্জ করতে চাওয়ার চেষ্টা, এছাড়া আর কোনো কারণ নাই। নাহলে আমার সাড়ে আটটা থেকে 9:30 ইজ ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি পার্থ স্যারের সাথে কথা বলে আমি জানাবো যদি এটা ঠিক করা যায়। আহ, দেখা যাক তাহলে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত যে টাইমটা আছে 8:30 থেকে 9:30, এই টাইমে তো প্রবলেম নেই এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সবসময় তোমাদের এই লিঙ্কে, যে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়েছি, এই লিঙ্কেই ক্লাস হবে। মানে আমি প্রতি ক্লাসে আলাদা করে লিঙ্ক দিব না, তোমরা জাস্ট এই লিঙ্কটা থেকে ক্লাসে ঢুকবা। আর ক্লাস এখনো পর্যন্ত আমি যে টাইমিংটা 8:30 থেকে 9:30 টাইমিংটাই রাখছি, এর যদি কোনো পরিবর্তন হয় আমি তোমাকে জানাবো, যে কম বেশি যদি করতে হয়। ঠিক আছে, ওকে। সো ক্লাস স্টার্ট করি মোটামুটি। আজকে মোটামুটি ইন্ট্রোডাক্টরি ক্লাস বলতে আমার যে কোর্স কারিকুলাম, আমার কোর্সে কি কি ম্যাটেরিয়ালস তোমরা কভার করবা, কি কি জিনিস আছে, আমার ব্যাপারে তোমরা কিছু জানবা, যে আমি ধর আমার এক্সপার্টাইজ কোন ফিল্ডে বা আমার রিসার্চ এরিয়া কোন ফিল্ডে, এরকম ব্যাপারগুলো। ঠিক আছে, সো ইন্ট্রোডাক্টরি ক্লাস, বাট এটা হচ্ছে যে কম ইম্পর্টেন্ট ক্লাস এরকম না। কারণ হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাসে তুমি এক একজন টিচারের প্যাটার্ন এক এক রকম, এক এক টিচারের পড়ানোর স্টাইল এক এক রকম, এক এক টিচার স্টুডেন্টদের কাছে এক্সপেক্ট করে এক এক রকম। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখা যায় যে আমার ক্লাসে যেটা আমি বলি, যে আমার ক্লাসে রেগুলার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, যারা এর আগে আমার কাছে কোর্স করেছে তারা জানে যে আমি লাস্ট সেমিস্টারে আমি মনে হয় 70% এ প্লাস দিয়েছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। এ প্লাস আমি দিয়েছি তাদেরকে যারা রেগুলার ছিল আলটিমেটলি, কিন্তু যারা ইরেগুলার ছিল তারা কিন্তু তাদেরকে আমি সেভাবে হেল্প করতে পারি নাই। রেগুলার ছিল বলতে কি, দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফাইনালের সময় এসে জাস্ট ফাইনাল এক্সাম দিতে যাচ্ছে, সে আর কোনো এক্সাম দেয় নাই, মিড টার্ম অ্যাসাইনমেন্ট কোনো খবর নাই বা এরকম কিছু একটা। সো অন দ্যাট কেস আই ক্যান নট হেল্প। ওরকম যদি হয় আমি হেল্প করতে পারবো না আসলে। রেগুলারিটি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি স্টুডেন্টদেরকে খুব বেশি প্রেসার বা খুব বেশি ম্যাটেরিয়ালস ধরাই দিচ্ছি না। আমি ইউজুয়ালি স্টুডেন্টদেরকে খুব বেসিক, খুব কম ম্যাটেরিয়ালস, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি করাই। কারণ তোমরা আন্ডার গ্র্যাড লেভেলে তোমাদের, আমি মনে করি যে যে কোনো একটা কোর্স ম্যাটেরিয়াল একদম বেসিকটা জানাটাই গুরুত্বপূর্ণ। দেখা যায় ম্যাটেরিয়ালস যদি আমি কোর্স কারিকুলাম ফলো করি, যেটা ইউজিসি অ্যাপ্রুভ কারিকুলাম, সেটা ফলো করলে আমি তোমাদের ম্যাটেরিয়ালস অনেকটুকু বাড়িয়ে দিতে পারি। কিন্তু আমি একদম সবচেয়ে কম, যতটুকু না করলেই নয় ততটুকুই আমি রাখি, যতটুকু বেসিক জানার জন্য। ঠিক আছে, আর আমার পড়ানোর স্টাইল বলতে আমি ইউজুয়ালি লেকচার স্লাইস বা লেকচার স্লাইস না হলে নোটস ফলো করি। আমি অবশ্যই বই দিয়ে দিব। এখন বই ফলো না করা তোমাদের ব্যাপার, কারণ কি বই দেখা যায় আমি বই দিয়ে পড়ানো শুরু করলে, এর আগে এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যে স্টুডেন্টরা দেখা যায় আরো কম ক্যাপচার করে, দেখা যায় যে বই স্টুডেন্টরা পড়তে চায় না। দেখেছি যে হয়তো বা বই অনেক বড় মোটা ইঞ্জিনিয়ারিং বই, এই কারণে পড়তে চায় না। তো এই কারণে আমি বইয়ের ম্যাটেরিয়ালস গুলো আমি মোটামুটি ছোট করে আমার স্লাইসে বা নোটসে নিয়ে এসেছি। আর ওই নোটস থেকে পড়লে এনাফ। আমি ওইটা এনাফ বলতে কি, তোমাদের পরীক্ষার জন্য enough। আর শিখার বই পড়তে পারো এটা, বাট আমি ফোর্স করব না। আমি বলবো না যে তুমি মানে এটা না পড়লে তোমার মার্কস পাবো না বা তোমার কোনো প্রবলেম হবে, আমি সেটা বলবো না। আমি যে বেসিক, আমি আমার নোটসেই কভার করেছি, নোটস বা লেকচারে আমি বেসিকটা কভার করে ফেলেছি। সো লিস্ট তোমরা যদি ভালো রেজাল্ট বা ভালো গ্রেড পেতে চাও বা ভালো কিছু করতে চাও, লিস্ট তোমাদের এই নোটসটা কভার করতে হবে। এবং নোটসের পরে তুমি বই কভার করো, বইয়ের জিনিসগুলো পড়ো, এবং বইয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কনসাল্ট করো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো এখানে আজকে ট্রিপলি থার্ড ইভিনিং আর হচ্ছে সেকেন্ড ইভিনিং একসাথে ক্লাস হচ্ছে। সো আমি যেটা করেছি, আমি রেগুলার ব্যাচ আর ইভিনিং ব্যাচ আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছি। যেহেতু দুইটাই ইভিনিং ব্যাচ, ট্রিপলির ইভিনিং ব্যাচ আর সিএসসির ইভিনিং ব্যাচ, সেহেতু তোমাদের প্রবলেম হওয়ার কথা না, সময় অসুবিধা হবে না আশা করি। ওকে, সো ঠিক আছে, সো আমি আমার ব্যাপারে কিছু ইন্ট্রোডাকশন দিই। আই থিংক আমি এখন প্রেজেন্ট দিই। ও আরেকটা ব্যাপার,
লাস্ট সেমিস্টারে সবাই কিন্তু ভালো গ্রেড আমি দিয়েছি বলে না, ভালো গ্রেড সবাই অ্যাচিভ করে নিয়েছে। তো লাস্ট সেমিস্টারে কিন্তু এরকমও ইনসিডেন্ট আছে যে বিকজ অফ অ্যাটেন্ডেন্স দেখা যায় যে একটা ছেলে এ প্লাস পেয়েছে, মানে তার পরীক্ষা তো হয় গুগল ফর্মে বা হচ্ছে অনলাইনে পরীক্ষা, ঠিক আছে, কে কারটা দেখে লিখছে এটা আমি জানি না, বাট একটা ছেলে যখন দেখা যায় যে কোনো ক্লাসে অ্যাটেন্ড করে নাই বা সে এ প্লাস পেলো, সেক্ষেত্রে আমি তাকে এ প্লাস কখনো দিই না, সেক্ষেত্রে গ্রেড মিনিমাইজ করা হয়। সো গ্রেডও মিনিমাইজ করা হয়, তুমি যদি একটা পার্সেন্টেজ ক্লাস প্রেজেন্ট না থাকো গ্রেডটাও মিনিমাইজ করা হবে, ঠিক আছে। আর অন দ্যাট আবার এটার এক্সেপশনাল আছে, আবার দেখা যায় যে কেউ ভালো করে না, খারাপ করছে, রেজাল্টটা অনলাইনে পরীক্ষা ঠিক মতো দিতে পারে, কিন্তু রেগুলারিটি মেনটেন করার জন্য গ্রেডটা আপ করে দেওয়া হয়েছে, গ্রেডটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো আই থিঙ্ক রেগুলারিটি মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি ইউজুয়ালি একটা সেমিস্টারে, অনলাইন সেমিস্টারে যেটা করি, আমি একটা প্রেজেন্টেশনের মতো নিই, প্রেজেন্টেশন বা হচ্ছে অ্যাসাইনমেন্ট এটা আমি নিই, আর একটা মিড টার্ম, একটা ফাইনাল, দ্যাটস ইট, ঠিক আছে। খুব বেশি ডিফিকাল্ট কিছু না, জাস্ট কন্ডাক্ট করার মতো কোনো ডিফিকাল্ট কোনো জিনিস আমি কভার করি না। মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেগুলো কভার করা যায়, যেগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হবে না, সেই জিনিসগুলো কভার করা হয়। ওকে, সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমি ফার্স্টে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট, যেহেতু আমার ব্যাপারে বলতে হবে, সো আমার ওয়েবসাইট দিয়ে আমি বেটার ইলাস্ট্রেশন করতে পারবো আমি মনে করি। সো আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে যারা ট্রিপল স্টুডেন্ট তারা অলরেডি জানে যে আমি ট্রিপল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সিনিয়র লেকচারার এন্ড চেয়ারম্যান। আমার মাস্টার্স করা ছিল টেলিকমিউনিকেশন এন্ড ওয়্যারলেস সিস্টেম এন্ড ম্যানেজমেন্ট, কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, আর আমার ব্যাচেলার্স ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমার ফিল্ড মেইনলি কোনটা, রিসার্চ এন্ড টিচিং ইন্টারেস্ট কোনটা, আমার ফিল্ড মেইনলি হচ্ছে ওয়্যারলেস এন্ড মোবাইল কমিউনিকেশন বা টেলিকম, টেলিকম রিলেটেড কাজগুলো আমি সাধারণত করি। আমার মাস্টার্স এর কাজও ছিল সেটা, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওয়্যারলেস এন্ড মোবাইল কমিউনিকেশন। এছাড়াও এটার সাথে রিলেটেড কমিউনিকেশন থিওরি, সেটা আমি করি, সেই রিলেটেড ক্লাসও আমি নিই, আমি কাজও করি। আর ইলেকট্রনিক্স আমি করাই, লাস্ট সেমিস্টারে করিয়েছিলাম, ইন্টারনেট অফ থিংস, ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো সিএসসি তেও কিন্তু আছে, ইলেকট্রনিক্স বা ইন্টারনেট অফ থিংস, ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো তোমরাও কিন্তু করবা বা করছো। ডিজিটাল ইলেকট্রনিক্স হয়তো তোমাদের এই সেমিস্টারে আছে, সো এগুলো সিএসসি তো আছে সিমিলার। আর রিনিউয়েবল এনার্জি ইজ মোর ট্রিপলি থিং, ট্রিপলি স্টুডেন্টরা ম্যাক্সিমাম রিনিউয়েবল এনার্জি করে, মেশিনস ও ইলেকট্রিক্যাল মেশিনস ট্রিপলি। সো এই রিসার্চ এন্ড টিচিং ইন্টারেস্ট আমার, আমার ফিল্ড হচ্ছে এটা। আর ওকে ওকে ওকে, সো আরো ডিটেলস অনেক কিছু বলা আছে আমার, বা এই ওয়েবসাইটে যদি তোমরা যাও, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব তোমাদেরকে। এখানে রিজিউমি দেওয়া আছে, রিজিউমি বলতে আমার সিভি, লিঙ্কডইন প্রোফাইল, রিসার্চ গেট, গুগল স্কলার, এটার সাথে তোমরা হয়তো বা পরিচিত না, রিসার্চ গেট, গুগল স্কলার, এটা হচ্ছে রিসার্চ প্রোফাইল। রিসার্চ গেট প্রোফাইল হচ্ছে যে কয়টা পাবলিকেশন বা কয়টা রিসার্চ কাজ কোন একটা স্কলার বা কোন একটা টিচারের কয়টা সাবমিট হয়েছে বা কয়টা পাবলিশ হচ্ছে সেই রিলেটেড। সো হোয়াট আই ডিড, আমি রিসার্চ গেটে জাস্ট ক্লিক দিলাম, আমার রিসার্চ গেট অ্যাকাউন্টে চলে গেলাম, ভেরি ইজি। ওকে, সো ওয়েবসাইটটা এভাবেই করা হয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অলরেডি বলেছি, তো এগুলো সবকিছু দেওয়া আছে এখানে, যদি কেউ জানতে চায় অ্যাওয়ার্ডস এন্ড অ্যাচিভমেন্টস এন্ড অল দোস, যদি জানতে চায় দেখে নিতে পারে। রিসার্চে পাবলিকেশনস এন্ড প্রজেক্টস রিলেটেড কিছু পাবলিকেশনস আছে আমার। আন্ডারগ্রেডে আমি ডক্টর হাসানুজ্জামান স্যারের সাথে কাজ করেছিলাম, মাস্টার্স আমি ডক্টর জন শর্মা স্যারের সাথে কাজ করেছি। সো ইউ ক্যান চেক আউট দেয়ার প্রোফাইল ইফ ইউ ওয়ান্ট। এখানে প্রোফাইলে গিয়ে জাস্ট ক্লিক দিলেই প্রোফাইল দেখতে পারবে কি কি পাবলিশড পেপার। এখানে গুগল স্কলার রিসার্চ গেটের লিঙ্ক দেওয়া আছে, এটা ডক্টর জন শর্মেসের লিঙ্ক, হাসানুজ্জামান স্যারের লিঙ্ক। সো তাদের সাথে আমি কাজ করেছি, এবং তাদের ফিল্ড কি কি সেটা তোমরা যদি জানতে চাও জানতে পারবা। ওকে, সো এইগুলো হচ্ছে, এগুলো জাস্ট তোমাদের কিউরিওসিটি যদি হয় বা কোনো কিছু আমার সম্পর্কে জানার ব্যাপারে তোমার যদি কিছু হয়, সেইটার জন্য আমি জাস্ট এই জিনিসগুলো জানিয়ে রাখছি। ওকে ওকে, সো এখন যেটা মেইন হচ্ছে টিচিং। আমি তোমাদের যে পড়াবো সেই জিনিসগুলো তোমরা ওয়েবসাইটে কোন জায়গাটায় পাবা, ঠিক আছে। তোমাদের জন্য এই জিনিসগুলো তোমরা দেখলে দেখতে পারো, ইটস আপ টু ইউ। বাট টিচিং এ তোমরা যেটা করতে পারো, লেটস সে উইন্টার 2021 এ কি কি ম্যাটেরিয়ালস, এখানে জাস্ট ক্লিক দিলে তুমি পাবা। সামার 2020 তে কি কি ম্যাটেরিয়ালস বা প্রিভিয়াস সেমিস্টারে কি কি ম্যাটেরিয়ালস, এটা এখানে ক্লিক দিলে পাবা। সো সামার 2020, আমি ধরি সামার 2020 তে যাই, আগের সেমিস্টারে কি কি ম্যাটেরিয়ালস।
সো আগের সেমিস্টারে আমি সিএসসি 1 স্টুডেন্ট প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স নিয়েছিলাম, সিএসসি রেগুলার ব্যাচে সেকশন এ বি সি ডি চারটা ব্যাচে, ঠিক আছে। আরো নিয়েছিলাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ফোর্থ ইভিনিং এ, রিনিউয়েবল এনার্জি ট্রিপলি ফিফথ ইভিনিং সেভেন্থ রেগুলারে, আর হচ্ছে ম্যাশিস টু সিক্স রেগুলারে। সো আমি যেটা করেছি, এখানে প্রত্যেকটা যে কোর্স সেটা রেফারেন্স বুক আমার এখানে আপলোড করা আছে, নোটস আপলোড করা আছে এখানে, ম্যাটেরিয়ালস ইলেকট্রনিক্স চ্যাপ্টার 1 নোটস। তো নোটসে আমি যেটা করব, আমি জাস্ট ক্লিক দিব এখানে, নোটসে জাস্ট ক্লিক দিলে আমি নোটসে চলে যাচ্ছি, ইলেকট্রনিক্স চ্যাপ্টার 1। ওকে, সো আমি নোটসে চলে গেলাম। নোটসে চলে যাওয়ার পর এখানে কিন্তু শুরুতেই প্রত্যেকটা নোটসের আগে টপিকস বা সাজেশন, কোন কোন জিনিসগুলো আমরা কভার করবো এবং কোনগুলো সাজেশন আছে বা কি কি এই চ্যাপ্টার থেকে করবো, থিওরি কোনগুলো, ম্যাথ কোনগুলো, আলাদা করে দেওয়া আছে। তারপর সেখানে নোটস শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে টোটাল নোটটা শুরু হচ্ছে। নোটসটা আমি পড়েছি, করবো। সো কেউ যদি ওয়েবসাইট থেকে দেখে নিতে চায় সেটা দেখে নিতে পারে। আর এছাড়াও আমি সিআর কে দিয়ে দিব যে কোনো ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমি যে কোনো নোটস, কোনো অ্যানাউন্সমেন্ট সবকিছু আমি, আর সিআর হাত আমি এর জন্য মার্ক করে দিব। আর আপনি একটু কথা বলতাম, তোমাদের কি মেসেঞ্জার গ্রুপ করলে সুবিধা হয়? মানে তোমাদের দুইজনের মানে আমি একসাথে একটা মেসেঞ্জার গ্রুপ করতে চাচ্ছি, এটা করলে কি তোমার সুবিধা হয় নাকি কোনটা করলে সুবিধা হয়? স্যার সেপারেট দুইটা গ্রুপ করলে ভালো হয় স্যার। না, দুইটা একসাথে করবো তো, আমি তোমাদের কোর্স মেটেরিয়াল সবকিছু একসাথেই দিব, তো আলাদা করে দুইটা গ্রুপ করে তো লাভ নেই, যেহেতু কোর্স মেটেরিয়াল আমি একসাথেই দিচ্ছি, ঠিক আছে। মানে পরীক্ষা একসাথে নিব, এমন না যে তোমাদের পরীক্ষা যে নিচ্ছি সেটা একসাথেই হবে, মানে পরীক্ষা সিএসসি এর আলাদা অনুষ্ঠিত হবে, ট্রিপল আলাদা অনুষ্ঠিত হবে, এরকম না, একসাথেই হবে সবকিছু। ওকে, সো তোমাদের কি মেসেঞ্জারে একটা গ্রুপ করলে বেটার হয়? স্যার তাহলে মেসেঞ্জারই ভালো। আচ্ছা, তাহলে আমি সায়ান আর রাহাতের সাথে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, যে একটা মেসেঞ্জার গ্রুপ তোমাদের অলরেডি, সায়ানদের মনে হয় একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেটা সব টিচারদের জন্য, কিন্তু আমি হচ্ছে আলাদা করে করি ইউজুয়ালি, আমি সব টিচারদের সাথে আলাদা মানে একসাথে করি না, এটা আমার কিছু প্রবলেম হয় আর কি। আর এই জিনিসগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে অ্যাকচুয়ালি, সব টিচারদের সাথে এক গ্রুপে সবকিছু কনসাল্ট করলে, ঠিক আছে। সো আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ হবে, ট্রিপলি এবং সিএসসি একসাথেই হবে, এখানে সব ম্যাটেরিয়ালস এবং সব অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিই। কারো কি কোনো প্রবলেম আছে এটা? স্যার হ্যাঁ, আমি অ্যাড করে দিব, তুমি সবাইকে অ্যাড করে দিও। হ্যাঁ সায়ান, কিছু বলছিলেন? জি স্যার, বলতে চাচ্ছিলাম স্যার, ওইখানে কি সকল স্টুডেন্ট অ্যাড থাকবে স্যার? হ্যাঁ, তোমাদের কাছে সকল স্টুডেন্ট অ্যাড থাকবে। সকল স্টুডেন্ট যদি আরো একটা গ্রুপে অ্যাড করা হয় স্যার, তাহলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ সবার আইডি গুলো আবার এক এক করে তো পুনরায় দিতে হবে। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, যেহেতু আমাদের মেটেরিয়ালস দেওয়ার দরকার স্যার, সেক্ষেত্রে স্যার আপনি যদি একটা গ্রুপ খুলে আমাদের 2 সিআর জয়েন করে রাখেন, আমরা পাইলেই তো আশা করি সবাই ওই গ্রুপে চলে যাবে। কারণ যারা আছে, আপনারা টিচাররা স্যার যাই দেন, ওটা আমি তাদের কাছে সাথে সাথে দিই স্যার। এখন যদি এই সিএসসি সিআরও যদি ওইটা চিন্তা ভাবনা করে, তাহলে শুধু আমি আর আচ্ছা আপনি। স্যার, আমি তোমাকে বলি এই জিনিসটা, না এই জিনিসটা কেন করবো না বা কেন করা হবে না আমি বলি। এটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে, তুমি ম্যাটেরিয়ালস দিয়ে দিলা, পাস করে দিলা, আমি তো এটা করবোই, মানে আমি সিআর এর মাধ্যমে আমি ম্যাটেরিয়ালস পাস করবো, এটা আমি গ্রুপ বানাই আর না বানাই এটা আমি করবো, ঠিক আছে। কিন্তু এখানে কিছু সমস্যা হয়, সমস্যাগুলো আমি বলি। আমি সিআর কে দিলাম, তুমি ঠিকই পাস করে দিলা ম্যাটেরিয়ালস, কিন্তু এমন স্টুডেন্ট আছে তারা কোনো যোগাযোগ রাখে না, কোনো কিছু করে না, তারা বলবে যে সিআর আমাকে ম্যাটেরিয়ালস দেয় না, সিআর এর কোনো খবর নাই, ঠিক আছে। এরকম প্রবলেম হয়, এরকম প্রবলেম আমি ফেস করছি। সো আমার ডিরেক্ট স্টুডেন্টের সাথে কানেকশন থাকা লাগবে, যে এই ব্লেমটা তারা যাতে কখনো দিতে না পারে, ঠিক আছে। কারণ আমি এখানে আমি ম্যাটেরিয়ালস নিজে থেকে যখন আপলোড করে দিব, সেই ব্লেমটা দেওয়ার কোনো ওয়ে নাই, রাইট? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? না স্যার, এটা ঠিক বলছেন। সো আমি ডিরেক্ট সেখানে, যাতে কোনো সিআর এর উপর কোনো ব্লেম না আসে, যাতে জাস্ট মানে এরকম বলতে না পারে যে স্যার আমি তো পাইনি, আমি সিআর কে দিয়েছি কিন্তু সিআর এর কাছ থেকে তো আমরা পাইনি ম্যাটেরিয়াল, বা এরকম বলে অনেক স্টুডেন্ট। আমি জানি সিআর ওটা পাস করে দিয়েছে, সিআর যে দেয় নাই সেটা না, সিআর দিয়ে দিয়েছে, কিন্তু স্টুডেন্ট ফর সাম রিজন কোনো একটা অজুহাত নিয়ে আসা, ঠিক আছে। সো এই কারণেই আমি একটা গ্রুপ করতে চাচ্ছি, ঠিক আছে। আর সায়ান, তুমি হচ্ছে ওই গ্রুপের মধ্যে তুমি কয়েকজনকে অ্যাড করে তুমি বলে বাকিদেরকে অ্যাড করে দিতে, ঠিক আছে। তুমি কাউকে দায়িত্ব দিয়ে দিও, আমার মনে হয় প্রবলেম হবে না, ঠিক আছে। কারণ ম্যাক্সিমামই ওইভাবে করব। হ্যাঁ, একসাথে গ্রুপ আমি ডিরেক্ট
হ্যাঁ একসাথে গ্রুপ, আমি ডিরেক্টলি সবকিছু সব নোটস ওই গ্রুপে আমি দিয়ে দিই। এটা আমার জন্য ইজি হয় এবং তোমাদেরও এটা ইজি হবে, এটা নিয়ে কমপ্লিকেশনস কম হবে। ওকে ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ আমি এটা করে দিব ক্লাসের পরে, তোমাদেরকে আমি গ্রুপটা করে সবাইকে সিআর কে ফার্স্টে অ্যাড করে দিব, তারা যাতে বাকিদেরকে অ্যাড করে নিতে পারে। ওকে ওকে স্যার। ওকে ওকে, সো যেটা দেখাচ্ছিলাম, স্যার স্যার ঠিক গ্রুপ আছে, নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বল। স্যার আমি আশিকুর রহমান, খুলনা থেকে। স্যার হ্যাঁ হ্যাঁ আশিকুর রহমান, আমাদের যে গ্রুপের ব্যাপার হচ্ছে, গ্রুপটা হয় দুই রকম, একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো হুম। আমাদের কি এরকম থার্ড সেমিস্টারের কোনো ফেসবুকের গ্রুপ আছে? না আমরা টিচাররা তো কোনো গ্রুপ করি নাই, এখানে সায়ান বলতে পারবে। তোমাদের কি সায়ান কি কোনো গ্রুপ আছে তোমাদের? তোমরা আলাদা কোনো গ্রুপ মেইনটেইন করো কি তোমরা? স্যার সবাই আর কি মেনটেন করি আমি ওই দিয়ে মেসেঞ্জার গ্রুপেই সব ডকুমেন্টস আমার কাছে রাইখা দিই, তারা যে টাইমে চায় স্যার, যে টাইমে মেসেজ করবে ভাই আমার এই জিনিসটা দরকার, আমি সাথে সাথে দিয়ে দিই ইনশাল্লাহ স্যার। আর ওই মেসেঞ্জার গ্রুপেই সবগুলো থাকে, ওইগুলা থেকেই স্যার মূলত সবার কাছে আচ্ছা পৌঁছে আচ্ছা। দিই এই আর কি। আচ্ছা স্যার এই ব্যাপারে আশিকুর আমি একটু রহমান, কথা আমি বলতে বলি। চাই। সেটা হ্যাঁ হচ্ছে বল। স্যার, মেসেঞ্জার গ্রুপটাতে ইউজুয়ালি কি হয় যে ভাইয়া যেটা বললো যে তার কাছে চেতে হয় বা সে তখন দিবে। ফেসবুক গ্রুপের একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আপনার কোনো ইনফরমেশন বা কোনো ক্লাস যদি থাকে, সাপোজ আজকে 7:30টার সময় ক্লাস আছে, এটা যদি আমার জানতে হয় তাহলে দেখা গেছে পিছনের 150 মেসেজ বা 50টা মেসেজ ঘেটে কিন্তু পড়ে তারপর আমাকে জানতে হবে যে আমার 7:30 ক্লাস আছে। কিন্তু এরকম কোনো নোটিশ যদি থাকে, সেটা এরকম ফেসবুক গ্রুপে থাকলে ওইটা পোস্ট করে দিলে সাথে সাথে কিন্তু সবার 7টার হ্যাঁ সময় এটা ক্লাস আমি আছে। আমি এগ্রি করি, এটা আমি সায়ানকেও বলছি। এটা আমি নিজে সত্যি কথা বলতে কি, আমি নিজে মেসেঞ্জার গ্রুপ আমি খুবই মানে খুব একটা পছন্দ করি না মেসেঞ্জার গ্রুপ, কারণ হচ্ছে মেসেঞ্জার স্যার গ্রুপে এমনকি আমার জন্য এটা একটু হ্যাসেল হয়। হ্যাসেল কিরকম হয়, স্টুডেন্টরা দেখা যায় চ্যাট করতেছে বা স্টুডেন্টরা কথা বলতেছে, মানে আমি কমফোর্টেবল ফিল করি ফেসবুক গ্রুপে আমি আমার জিনিসগুলো আমি আপলোড করে দিলাম, দ্যাটস ইট, আমার জন্য ইজি হয়। জিনিসটা স্যার খুব বাট সুন্দরভাবে আমি হচ্ছে কিন্তু যতটুকু যার যার বুঝলাম, নোটিফিকেশন প্যানেলে চলে যায় যে আজকে কোনো একটা নোটিশ আসছে বা গ্রুপে কোনো একটা নোটিশ দিচ্ছে, এটা সুন্দরভাবে চলে যায়, একটা মেসেজ আকারে চলে যায় সবার কাছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের, আমি যেটা মনে করি যে মেসেঞ্জার গ্রুপের চ্যাটটা মিউট করা থাকে। মিউট করা থাকলে কি হয় স্যার, আমরা প্রপারলি ইনফরমেশনটা পাই না। আচ্ছা এই জিনিসটা আমি চাইছিলাম, কিন্তু আমি যতটুকু বুঝলাম, আশিকুর রহমান আমি আপনার কথা পরিপ্রেক্ষিতে বলতেছি যে জিনিসটা হয়েছে যে এই জিনিসটা আমি দেখেছি যে সিএসপিও সেম, ট্রিপল এরও সেম, ওরা মেসেঞ্জার গ্রুপ চায়। মানে ওনারা আমার মনে হয় ফেসবুক মানে ফেসবুকে কোনো একটা গ্রুপ করার পরে ওই গ্রুপে হয়তো বা ঢুকে দেখে না, আমার যতটুকু আমার আইডিয়া, বাট মেসেঞ্জারে সবসময় অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, স্যার জিনিসটা সো জিনিসটা কিন্তু অনেক ইজি স্যার, আমি কি আপনাকে বোঝাতে পারছি কিনা যে এটা কিন্তু নোটিফিকেশন আকারে চলে যায়। স্যার আমি একটা কথা বলবো আমি স্যার। জিনিস, হ্যাঁ সায়ন বল। স্যার আমার কথা হচ্ছে স্যার, আমাদের যে ত্রিপলির যে গ্রুপটা আপনি চালান স্যার, প্রত্যেকটা টিচার ওখানে আপডেট দেয় স্যার। স্যার আমি কি করি, ফেসবুকে ঢুকে যখনই আমার নোটিফিকেশন আসে সাথে সাথে আমি ঢুকে দেখি স্যার আপনি কি আপলোড দিছেন। হ্যাঁ, কিন্তু মেসেঞ্জার সিস্টেমটা হচ্ছে স্যার, আমাদের নিজের কথাই বলি স্যার, আমাদের এই এই জগৎটা মানে এই বয়সটা এমন একটা বয়স স্যার, যে বয়সটা স্যার আমরা ওই মেসেঞ্জার ফেসবুক ওটা নিয়ে ঘাটি না স্যার, বেশিরভাগ ঘাটি মেসেঞ্জার নিয়ে আছে। হুম, আমরা কিন্তু মেসেঞ্জারের ভিতরে এডিক্টেডটা বেশি, যার কারণে আমি মেসেঞ্জার গ্রুপটা রাখতে চাই স্যার। যেমন আমার ক্ষেত্রে আলাদা স্যার, আমি আপনার আপলোড দিলে স্যার কি দিছে আমার জানতে হবে, এটা কিন্তু সব স্টুডেন্টের মধ্যে ঢুকবে না যে স্যার অমুকে কি এটা, স্বয়ং কি এটা দিছে না দেয় না, এটা কেউ ঘাটবে না স্যার, নোটিফিকেশন পড়ে যাবে সিরিয়ালের নিচে পড়ে থাকতেছে, এটা আমি 100% শিওর স্যার। আচ্ছা আচ্ছা ভাই, আমি আমি ঠিক কিন্তু আছে, মেসেঞ্জার আমি গ্রুপটাকে অফ করে দিতে বলি না, আশিকুর আমি রহমান, জাস্ট বলছি জাস্ট ওইটার পাশাপাশি এটাকেও যদি চালানো যায় তাহলে ইনফরমেশনটা আরো বেশি মানুষের কাছে হ্যাঁ হয়তো ঠিক পৌঁছাবে। আছে, আমি বুঝছি স্যার, আপনি মনে কিছু করেন না, আমি আরো একটু সময় চাচ্ছি আর কি। ঠিক আছে ভাই আশিক ঠিক ভাই আছে সায়ন যেভাবে বলো। বলছেন, কিন্তু মেইন হচ্ছে কি, আমি আসলে যতটুকু সময় পাই ততটুকুই কাজে লাগাই। আমার নিজের 2-3টা সাইডে ব্যবসা বাণিজ্য চলে, যার কারণে আমি একটু মানে লস প্রজেক্টেও পড়ছি বা এখন আবার একটু কাইটে মেটে উঠতেছি, যার কারণে আমি একটু ব্যস্ত থাকি। কিন্তু আমি ইটস হাজারো ওকে ভাই। ব্যস্ততার মধ্যে থাকলেও আমি চেষ্টা করি কি ওই ক্লাস টাইমটা প্লাস পরীক্ষার টাইমটা বা স্যাররা কোনো রিলেটেড কিছু দিলে ওটা যেন কন্টিনিউ সবার মধ্যে যেন আমি পৌঁছে দিতে পারি, এই টাইমটা আমি যেভাবে হোক বের করি ভাই। ঠিক আছে, আসলে কি দুইটা গ্রুপ চালানো আমার জন্য একটু টাফ হয়ে যাবে, যদি আপনারা না না, এইটা এইটা
আচ্ছা, যদিও আপনি হ্যাঁ ঠিক আছে, সিএসসি এর কাছ থেকেও এই সেম জিনিস পাইছি, চিকুলের কাছ থেকেও সেম জিনিস পাইছি। আচ্ছা, আমি এখন আশিকুর রহমানের কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি। আমি আসলে টু বি অনেস্ট, আমার লাস্ট সেমিস্টারও প্রত্যেকটা আমি ফেসবুক গ্রুপ ওপেন করছিলাম, কোনোটা মেসেঞ্জার গ্রুপ ওপেন করি নাই। কারণ আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মেসেঞ্জার গ্রুপ স্টুডেন্টদের সাথে যে ইন্টারাকশন বা স্টুডেন্ট একটা কথা বলছে, চ্যাট হচ্ছে, এইগুলো হচ্ছে মানে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, বা এইটা হচ্ছে এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমি ফেসবুক গ্রুপটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয় সবসময়। ঠিক আছে, তো এই সেমিস্টারেও কিছু কিছু ক্ষেত্রে রেগুলার ব্যাচে ফেসবুক গ্রুপই কিন্তু আছে। ঠিক আছে, কিন্তু এই যে যেমন দেখা যায় যে আমি থার্ড সেমিস্টার সায়ান, রাহাত দুইজনের সাথে আমি কথা বলছি, এবং দুইজনই ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে কথা বলছে। কথা বলে আমি যেটা বুঝলাম, আমি অনেক স্টুডেন্টের সাথেও কথা বলি, কথা বলে আমি যেটা বুঝলাম যে স্টুডেন্টরা আসলে মেসেঞ্জার গ্রুপে বেশি পছন্দ করে। যে কারণে হোক আমি জানি না, আমি জানি যে ফেসবুক গ্রুপ বেশি কনভিনিয়েন্ট, এটাও কিন্তু আমি জানি ফেসবুক গ্রুপ বেশি কনভিনিয়েন্ট, আমার ইউজ করতে সুবিধা। আর মেসেঞ্জারে এত আমি ইউজুয়ালি চ্যাটও পড়ে দেখি না, যেমন মেসেঞ্জার গ্রুপে যে কে কখন মেসেজ দিচ্ছে বা কে কখন চ্যাট করতেছে এগুলো আমি পড়ে দিই। ফেসবুক গ্রুপ ইজ মোর কনভিনিয়েন্ট। কিন্তু আমি যতটুকু বুঝছি যে সায়ানদের ব্যাচে যারা আছে, রাহাতদের ব্যাচে যারা আছে, সবাই আসলে মেসেঞ্জারে বেশি অ্যাক্টিভ কম্পেয়ার টু ফেসবুক, বা কম্পেয়ার টু মানে ফেসবুকের নোটিফিকেশনও তারা কম চেক করে, রাদার দেন তারা মেসেজ বেশি চেক করে। সো যেটা স্টুডেন্টরা বেশি প্রিফার করে সেখানে আমাদের যেতে হবে। তো আমি ওই যে 6 রেগুলার ব্যাচ কিন্তু আমি এখনো ফেসবুক গ্রুপই মেনটেন করছি। ঠিক আছে, কিন্তু যেহেতু ওরা চাচ্ছে মেসেঞ্জার গ্রুপ, শুধু সিআররা চাচ্ছে তা না, এটা আমি স্টুডেন্টের সাথে কথা বলে দেখছি, স্টুডেন্টরাও নাকি ফেসবুক গ্রুপে জিনিস দিলে স্টুডেন্টরা নাকি পায় না, সামহাও পায় না। আমি জানি না আসলে কেন এটা পায় না, এটা অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায়, কিন্তু তারা হয়তো বা চেক করে না, বা তারা সামথিং কোনো কারণে তারা পায় না। তো সেই কারণে এই মেসেঞ্জার গ্রুপটা রাখা, যদিও এটার পারপাস মেসেঞ্জার গ্রুপে কোনোদিনই এই জিনিসটার পারপাস সলভ হয় না, বাট এনিওয়ে যদি স্টুডেন্টরা সবাই পায়, যদি স্টুডেন্টরা সবাই এরকম চাই এবং সবাই এরকম পায়, তো ফাইন। তো সেই কারণে মেসেঞ্জার গ্রুপ রাখা। ঠিক আছে, আশিকুর রহমান, আমি কি আপনার কোয়েরিটা আমি বোঝাতে পেরেছি? জি স্যার, অবশ্যই। ভোট যেখানে বেশি থাকবে আমরা সেখানেই যাব, ডেফিনেটলি, এটা বলার অপেক্ষা রাখে না। স্যার আরেকটা কথা বলতাম স্যার। হ্যাঁ স্যার, স্যার আমি চাইলে স্যার ফেসবুক গ্রুপও চালাইতে পারবো, হয়তো বেশি টাইম লাগবে না, কিন্তু স্যার তখন আমার ত্রিপলির যারা ভাইরা আছেন তাদের উপর আমার একটাই কথা থাকবে, স্যারও সামনে আছে, আমি 2টা গ্রুপই চালামো, কিন্তু পরবর্তীতে আমার ইনবক্সে কোনো মেসেজ করা যাবে না। স্যার এটা যদি সবাই আমি বলি, তুমি যেহেতু শেয়ার, তোমাকে ইনবক্সে মেসেজ আসবে, তোমার সাথে কথা বলবে স্টুডেন্টরা। আর 2টা গ্রুপ কেনই মানা করতেছি, এই 2টা গ্রুপ 3টা গ্রুপ 4টা গ্রুপ হয়ে সবাই কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, তারপরে বলে যে স্যার আমি তো পাইনি। আমি বললাম যে না, তুমি তো পাইছো, দেওয়া হয়েছে। বলে স্যার ওই গ্রুপে তো আমি নাই, এই গ্রুপে তো আমি আছি, ওই গ্রুপে নাই। সো এইগুলো অনেক কমপ্লিকেশন ক্রিয়েট করে। ঠিক আছে, সো আমি চাই না এরকম কোনো কমপ্লিকেশন। You choose one, either messenger or Facebook. So you choose messenger. Okay, fine. ঠিক আছে, তোমাদের যদি ওটাই কমফোর্ট হয় ওটাই করো, ইটস ফাইন। ঠিক আছে, বাট সবার কাছে ইনফরমেশন যাওয়াটা, সবার কাছে নোটস যাওয়াটা, মেসেজ যাওয়াটা, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমরা কন্টিনিউ করি। সো মেসেঞ্জার গ্রুপই, সো আলটিমেটলি ফেসবুক গ্রুপ, আমি ফেসবুক গ্রুপই প্রিফার করতাম, বাট তোমাদের সবাই যেহেতু মেসেঞ্জার গ্রুপে বেশি কমফোর্টেবল, সো ইটস ফাইন। ঠিক আছে, তো মেসেঞ্জার গ্রুপ আমি এটা ক্রিয়েট করে দিব, আমি রাহাতকে ঢুকাবো, সায়ানকে ঢুকাবো, তোমরা দুজন তোমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে ঢুকিয়ে দিও, আমি ওখানে সবকিছু সব ইনফরমেশন এবং সব নোটিস আমি ওখানে দিয়ে দিই। ওকে ওকে স্যার। ওকে, সো কন্টিনিউইং। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম, ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইটে দেখানোর কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আমি যখন মেসেঞ্জার গ্রুপে, এই যে জিনিসটা আশিকুর রহমান বলছিল, মেসেঞ্জার গ্রুপে এই যে মেসেজ হবে, চ্যাট হবে, তারপরে সেটা নিচে চলে যাবে। আমি একটা ডকুমেন্টস দিলাম, এটা দেখা যাবে যে সেটা থাকবে না, সেটা উপরে চলে গেছে, নিচে চলে গেছে, তোমরা খুঁজে পাচ্ছ। সো এটা যাতে না হয় সে কারণে এই যে ওয়েবসাইটে আমি আমার ডকুমেন্টস গুলো আলাদা আলাদা করে দিয়ে রাখি। ইলেকট্রনিক্স চ্যাপ্টার 1 নোটস, চ্যাপ্টার 2 নোটস, চ্যাপ্টার 1 নোটস এর পরে হচ্ছে চ্যাপ্টার 2 এর যে নোটস সেগুলো আছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স এর সাজেশন। ঠিক আছে, এখানে কিছু স্যাম্পল ক্লাস লিংক আছে, লাস্ট সেমিস্টার আমি নিয়েছিলাম। ওকে, সো এগুলো আমি পরে দেখাচ্ছি, এই কোর্সগুলো আমি পরে ওপেন করে দেখাচ্ছি, স্যাম্পল ক্লাস লিংক। সো কেউ যদি কোনো ক্লাস মিস করে, তো সেই ক্লাসের রেকর্ডিং থাকছে, সেই রেকর্ডিংটা এই স্যাম্পল ক্লাস লিংকে গেলে রেকর্ডিংটা পাবে। এটা ইউজুয়ালি এখানে ক্লিক দিলে ইউজুয়ালি ইউটিউবে নিয়ে যাবে,
ল্যাবে নিয়ে গেলে যে ক্লাসটা সায়ান আপনি এই যে একটু মিউট করেন, আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে, আপনি একটু মিউট করেন। আচ্ছা, সো এই যে ইলেকট্রনিক্স ক্লাস 26 আগস্টের ক্লাসে আমি চলে গেছি, ঠিক আছে, যে আমি 26 আগস্ট 2020 তে কোন ক্লাসটা করেছি সেটাই চলে যাচ্ছে। বা আমি যদি অন্য একটা ক্লাসে যাই, লেটস সে 14 আগস্টের ক্লাস বা 14 সেপ্টেম্বর আই থিংক, 14 অক্টোবর, সো এই ক্লাসে আমি ডিরেক্ট চলে গেলাম, ঠিক আছে। সো কেউ যদি ক্লাস মিস করে, ক্লাস মানে ক্লাস রেকর্ডিং গুলো থাকছে, সো সে এসে ক্লাসগুলো রেকর্ডিং গুলো দেখতে পাবে। সো সো ক্লাস রেকর্ডিং আমি ইউজুয়ালি মেসেঞ্জার গ্রুপে দিব না। তো কারো যদি ক্লাস রেকর্ডিং প্রয়োজন হয়, কেউ যদি মিস করে যায়, সেক্ষেত্রে তারা আমার ওয়েবসাইটে এসে দেখতে হবে। আমি সবকিছু মেসেঞ্জার গ্রুপে দিব, আমার নোটস, আমার বই নোটস, অল দ্য নোটিস, অল দ্য অ্যানাউন্সমেন্টস, এভরিথিং। কিন্তু আমি আর ক্লাস রেকর্ডিং গুলো দিব না, এটা বেশি কমপ্লিকেশন হয়ে যাবে বা বেশি হয়ে যাবে ক্লাস রেকর্ডিং দিতে গেলে। কারো যদি ক্লাস রেকর্ডিং প্রয়োজন হয়, সে অবশ্যই আমার ওয়েবসাইটে এসে এই টিচিং এ যে সামার 2020 না, উইন্টার 2021 এ যাবে। উইন্টার 2021 আমি দেখাচ্ছি না এই কারণে, কারণ উইন্টার 2021 আমি এখনো কিছু আপলোড করিনি, আমি কাল পরশুই করে ফেলবো। উইন্টার 2021 যেসব ম্যাটেরিয়ালস আমি আপলোড করে দিব। আর সামার 2020 দেখাচ্ছি এই কারণেই যে এই সেম কোর্স তোমরা করছো, আগের সেমিস্টার আমি করেছি, সো ম্যাটেরিয়ালস অলমোস্ট সিমিলার, তোমরা চাইলে এখান থেকেও দেখা শুরু করতে পারো, ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট সো। সো এটাই, কিছু স্যাম্পল ক্লাস লিংক আছে। আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা করি, ম্যাথের ক্ষেত্রে এইভাবে আমি যে স্লাইডস দেখে পড়াবো বা লেকচার নোটস দেখে পড়াবো, এটা ম্যাথের ক্ষেত্রে হয় না, এটা স্টুডেন্টরা বুঝবে না, স্বাভাবিক, ম্যাথে এইভাবে হয় না কোনোদিন। সো ম্যাথের ক্ষেত্রে আমি আলাদা ভিডিও টিউটোরিয়াল করি, এটা আমি ক্লিক দিলাম ম্যাথ ভিডিও টিউটোরিয়াল, সো এটা নিয়ে যাবে। সো ম্যাথের এই ভিডিও টিউটোরিয়ালটা আমি ইউজুয়ালি আলাদা করে করি, আলাদা করে আমি আপলোড দিই, ঠিক আছে, যে কি কি ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি এখানে করে আপলোড দিয়ে দিই। সো সবকিছু ওয়েবসাইটে পাওয়া যাবে, আমি আলাদা করে দিয়ে দিব, ওয়েবসাইটেও পাওয়া যাবে, হোপফুলি কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো এইগুলো অন্যান্য কোর্সের প্রিভিয়াস সেমিস্টারের কিছু ডকুমেন্টস আছে, কারো যদি মনে হয় দেখতে পারে উইন্টার 2020 স্যাম্পল ক্লাস লিংকস। আর উইন্টার 2021 যেটা এখনকার সেমিস্টার, এটা এখনো এমটি, আমি এক দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আপলোড করে দিব সব ফাইলস গুলো, ইম্পর্টেন্ট। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত? স্যার নেই, প্রবলেম নেই। ওকে, গুড। ওকে, সো মোটামুটি এটাই ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আর আমরা একটু শুরু করি, আমি জাস্ট সামান্য একটু টাচ দিয়ে রাখি যে আমরা জাস্ট শুরু করি, জাস্ট একটু পড়াশোনা, আদারওয়াইজ ক্লাসটা পড়াশোনা ছাড়া যাবে। সো আমি জাস্ট এই কারণে শুরু করব। সো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, আরেকটা নোটস আছে, চ্যাপ্টার 3, 4 এন্ড 6, ওটা আরেকটা কম্বাইন্ড নোটস করেছি। সো ফার্স্ট অফ অল সাজেশনটা কেউ দেখতে পারে, কারণ সেই অনুযায়ী আমি পড়াবো, ঠিক আছে। চ্যাপ্টার 1 এ কোন কোন জিনিস, কোন কোন টপিক আমি কভার করব, চ্যাপ্টার 2 তে কোন কোন টপিক আমি কভার করব, এই চ্যাপ্টার 2 এর পরে মিড টার্ম, ঠিক আছে। এই টপিকগুলো কভার করলে মিড টার্ম হয়ে যাবে। ওকে, সো আমি যদি শুরু করি চ্যাপ্টার 1 থেকে, আমি শুরু করব ইলেকট্রনিক্স চ্যাপ্টার 1 নোটস। এই আজ আমাদের ইলেকট্রনিক্স এর জন্য আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট থিওরি, রবার্ট বয়েলস্টেডের বই। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের দুইটা হচ্ছে মাদার বুক আছে। মাদার বুক বলতে হচ্ছে একদম গুরু, সেটা হচ্ছে একটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বই, আর একটা হচ্ছে রবার্ট বয়েলস্টেডের বই, ঠিক আছে। সো সাদিকুর বইটা ইউজুয়ালি সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়, সার্কিটের থিওরামের ক্ষেত্রে, আর বয়েলস্টেডের বইগুলো ইলেকট্রনিক্স রিলেটেড কাজ, ইলেকট্রনিক্স 1 2 তে বেশিরভাগ ইউজ করা হয়। সো আমি বেসিক্যালি বয়েলস্টেডের বইটা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। ওই লিংকটা আমি দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আর এখানেও লিংক থাকবে। ওকে, সো আমি নোটস থেকে পড়াই ইউজুয়ালি, ইলেকট্রনিক্স নোটস 1 চ্যাপ্টার 1। দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ স্যার, আইটি জুম বেটার। ওকে স্যার। আচ্ছা, সো সেমিকন্ডাক্টর ডায়াস আমাদের চ্যাপ্টার 1। আমাদের ফার্স্ট এর কি কি কনসেপ্ট আমরা দেখবো। ফার্স্ট এর সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কি, কোভ্যালেন্ট বন্ডিং কি, এনার্জি লেভেলস কি, এন টাইপ, পি টাইপ, ডোনার, এক্সেপ্টর, অ্যাটম, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার, আমরা এইটুকুই দেখবো আজকে। তেমন কিছু দেখবো না, ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো উইল গো থ্রু আ লিটল বিট, নট টু মাচ। ওকে, ওকে, সো ফার্স্ট এর সেমিকন্ডাক্টর কি, তোমরা মনে হয় সবাই সেমিকন্ডাক্টর কি জানো অলরেডি, রাইট?
কি দেখেছো না সেমিকন্ডাক্টর? ফিজিক্সে মনে হয় পড়াশোনা করেছে বা জানো মনে হয়, রাইট? জি স্যার। আচ্ছা, জানা না জানা সমস্যা নাই, যে জানে সে জানে, আর যে জানে না তাদের জন্য আবার রিপিট করা হবে অবশ্যই। সবকিছুই ধরে নেওয়া হচ্ছে কেউ কিছুই জানে না, সবার নলেজ জিরো, সেখান থেকেই করা হবে, ঠিক আছে? সো সেমিকন্ডাক্টর কি? Semiconductors are a special class of elements having a conductivity between that of a good conductor and that of a insulator. আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? সেমিকন্ডাক্টর ঠিক, সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি ঠিক একটা গুড কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি থাকে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কন্ডাক্টিভিটি মানে, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে পরিবাহী। গুড কন্ডাক্টর মানে কি? একটা ভালো পরিবাহী, গুড কন্ডাক্টর। ইনসুলেটর কি? অপরিবাহী। আচ্ছা, কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, ইনসুলেটর হচ্ছে অপরিবাহী। পরিবাহী অপরিবাহী কি জিনিসটি কি আমরা জানি? কেউ কি জানে আগে জি স্যার। থেকে? জি স্যার। আচ্ছা, পরিবাহী কি? পরিবাহী হচ্ছে বিদ্যুৎ যেই ধাতু বা মেটেরিয়ালের ভেতর থেকে পরিবহন সহজে করতে পারে তাকে আমরা বিদ্যুৎ পরিবাহী বলি, আর যেটা থেকে হচ্ছে বাধাপ্রাপ্ত হয় সেটাকে অপরিবাহী বলি। এক্স্যাক্টলি, ভেরি সিম্পল। আশিকুর রহমান যেটা বললো সেটাই, যেখানে আমরা বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটা হচ্ছে পরিবাহী, আর যেটা পরিবহন করে না সেটা হচ্ছে অপরিবাহী, ঠিক আছে? সো আরেকটা ব্যাপার আমি বলে রাখি, বিদ্যুৎ পরিবহন আর ইলেকট্রন পরিবহন দুটা কিন্তু আলাদা। যে দিক দিয়ে কারেন্ট যায় ইলেকট্রন কিন্তু তার অপোজিটে পাস করে। এটা যদি না জেনে থাকে কেউ তাহলে এটা কিন্তু জেনে রাখতে হবে, মানে যেদিকে কারেন্ট যাবে, কারেন্ট যদি লেফট সাইডে যায় ইলেকট্রন কিন্তু রাইট সাইডে যাচ্ছে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, সো পরিবাহী আর অপরিবাহী কি আমরা জানি। সো পরিবাহী হচ্ছে যেখান দিয়ে বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? তো পরিবাহী কোনটা? আমাদের যে মানব দেহ এটা কিন্তু পরিবাহী, যেটা আমরা কারেন্ট শক খাই আমাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করে, সো এটা পরিবাহী। গ্রাফাইট হচ্ছে পরিবাহী, সো এটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, এই বিষয়ে আমরা বলি কন্ডাক্টর। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে যেখান দিয়ে বিদ্যুৎ পাস করে না বা ইলেকট্রন পাস করে না, সেটা হচ্ছে অপরিবাহী। ইনসুলেটর বা অপরিবাহী বলে। ইনসুলেটর এক্সাম্পল যদি কিছু কয়েকটা দিই তাহলে সেটা হবে লেটস সে পেপার। পেপারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করে না, সো পেপার একটা এক্সাম্পল, প্লাস্টিক একটা এক্সাম্পল, রাবার একটা এক্সাম্পল। ওকে, সো এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করে না, ঠিক আছে? অপরিবাহী। এখন সেমিকন্ডাক্টরটা কি? সেমিকন্ডাক্টরের অবস্থান হচ্ছে একটা পরিবাহী আর অপরিবাহীর মাঝখানে, ঠিক আছে? সেমিকন্ডাক্টরকে বাংলায় বলা হয় অর্ধ পরিবাহী। সেটা হচ্ছে কিছুটা পরিবহন করতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা এর পরিবহন ক্ষমতাটা আমরা আমাদের সুবিধা মতো পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সেমিকন্ডাক্টরের পরিবাহী ক্ষমতাটা চেঞ্জ করতে পারি। এ কারণে সেমিকন্ডাক্টরটা ইলেকট্রনিক্স ইউজ করা হয়। আমরা কেন সেমিকন্ডাক্টরের সংজ্ঞা শিখছি? কারণ সেমিকন্ডাক্টর হচ্ছে ইলেকট্রনিক্স এর বেসিক। এই সেমিকন্ডাক্টরটাই ইলেকট্রনিক্সে ইউজ করা হয়, এই কারণে আমরা ইলেকট্রনিক্সে সেমিকন্ডাক্টরের সংজ্ঞাটা শিখছি। সো সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টর কোনটা? জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজুয়ালি। এর মধ্যে সিলিকনটা সবচেয়ে কমন ইউজ করা হয়। Okay, so these are semiconductor materials. The three semiconductors used most frequently in the construction of electronic devices are germanium, silicon, gallium arsenide. ঠিক আছে? So এইগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। ওকে, কারো কোনো প্রবলেম আছে সেমিকন্ডাক্টর বা পরিবাহী, অর্ধ পরিবাহী, অপরিবাহী বুঝা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সিএসসি তে কারো কোনো প্রবলেম আছে? রাহাত বলো। সিএস ক্লিয়ার এখনো পর্যন্ত? আচ্ছা, কারো প্রবলেম থাকলে অবভিয়াসলি আমাকে বলবে। কোশ্চেন করতে কোনো ভয়ের কিছু নাই, যে কোনো সিলি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে? কোনো আসসালামু প্রবলেম? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, ওই যে পরিবাহীর বেলায় যে কারেন্ট এবং ইলেকট্রনের যে গতিপথটা ডিফারেন্সটা স্যার, এইটা একটু কাইন্ডলি একটু আমার কাছে কমপ্লেক্সিটি মনে হয়। আচ্ছা, পরিবাহীর ক্ষেত্রে তো কারেন্ট পরিবহন করতেছে, ঠিক আছে? সো যদি কারেন্ট রাইট সাইডে যায়, ঠিক আছে, কারেন্ট যদি রাইট সাইডে যায় তাহলে ইলেকট্রন যাবে লেফট সাইডে, ঠিক আছে? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে কারেন্ট যে সাইডে যাচ্ছে ইলেকট্রন সবসময় তার অপোজিট সাইডে যাচ্ছে, ঠিক আছে? ইলেকট্রনটা আমরা কনসিডার করছি, যেহেতু আমরা ইলেকট্রনিক্স করছি সেখানে সবকিছু আমরা ইলেকট্রনের সাথে জড়িত, ঠিক আছে? এখানে আমরা কারেন্ট নিয়ে যতটা বেশি ডিল করবো তার থেকে বেশি আমরা ইলেকট্রন নিয়ে ডিল করবো, ক্লিয়ার? সো পরিবাহীর ক্ষেত্রে যেটা হবে যে পরিবাহী মানে তো কারেন্ট পাস করছে,
আর যে দিক দিয়ে কারেন্ট পাস করছে তার অপোজিট দিকে ইলেকট্রনটা যাবে। কিন্তু স্যার ইলেকট্রনিক্সে তো হোলের মাধ্যমে তো কারেন্ট প্রবাহিত হয়। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আপনি যদি বলেন হোলের মাধ্যমে কারেন্ট পরিবাহিত হয়, এটা পুরোপুরি ঠিক না। আমি বলি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা যেমন ইলেকট্রন আর হোল, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন এখানে আমি একটু পরের দিকে যাচ্ছি, ঠিক আছে? এই যে ধরেন এখানে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার যদি আমি দেখাই, এখানে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, ঠিক আছে? আর পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস, ঠিক আছে? সো এই যে যখন এই আদান প্রদানটা কখন হয়? যখন একটা হোল থাকে, এই হোলের মধ্যে ইলেকট্রনটা যাবে, তখন এটা আদান প্রদানটা হয়, রাইট? সো বেসিক্যালি যে হোলের মধ্যেই সব হচ্ছে এরকম না ব্যাপারটা, এটা কিন্তু দান আর প্রদানের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? মানে আমার যখন একটা হোল থাকছে, ধরা যাক এন টাইপ আর পি টাইপে আমি যদি যাই, ধরা যাক এই যে এন টাইপে আমরা যদি পরবর্তী দিন দেখাতাম, এন টাইপে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, পি টাইপে থাকে 3টা ভ্যালেন্স ইলেকট্রন। এন টাইপটা যখন একটা ভ্যালেন্স ইলেকট্রন পি টাইপকে দিয়ে দিবি, সেক্ষেত্রে তো এই ইলেকট্রন দান বা প্রদানের মাধ্যমে যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, আর তার মাধ্যমে কিন্তু এই যে ইলেকট্রনটা পাস হচ্ছে বা কারেন্ট আদান প্রদান হচ্ছে, রাইট? ক্লিয়ার? স্যার আমার মনে হয় এটা যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার দিক থেকে একটু চিন্তা করি তাহলে মনে হয় আরো বেশি সহজ হয়। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া থেকে এই জিনিসটা ইলেকট্রনিক্স এর কিন্তু মেইন কনসেপ্টটা এখানে যে এন টাইপ পি টাইপ, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কিরকম? এন টাইপ যেমন হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। 5টা ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? 5টা ভ্যালেন্স ইলেকট্রন আমরা স্থিতিশীল অবস্থায় আমরা পর্যায় সারণী করেছিলাম। গ্রুপ 5 যারা আছে তারা হচ্ছে এন টাইপ, গ্রুপ 3 যারা আছে তারা হচ্ছে পি টাইপ। এখন গ্রুপ 5 যারা আছে তারা চাচ্ছে স্থিতিশীল অবস্থানে যেতে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে। 4টা ইলেকট্রন থাকা মানে স্থিতিশীল অবস্থান, এটা আমি ধরে নিচ্ছি। একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাবে, ঠিক আছে? আর গ্রুপ 3 যারা আছে তাদের একটা ইলেকট্রন কম আছে, তারা সেই একটা ইলেকট্রনটা গ্রহণ করে, ঠিক আছে? তারাও স্থিতিশীল অবস্থায় যেতে চাবে। সো এই যে এই আদান প্রদানের মাধ্যমে এই যে ইলেকট্রন যে একটা গ্রুপ 5 যে মৌল যেটা আছে সেটা ইলেকট্রন ছেড়ে দিল, গ্রুপ 3 যে মৌলটা সেটা ইলেকট্রন গ্রহণ করলো, এটার মাধ্যমে কিন্তু ইলেকট্রন যে হলে যাচ্ছে, এটার মাধ্যমে কিন্তু এই আদান প্রদানটা হচ্ছে। আর এটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবহন ইলেকট্রনিক্সে হচ্ছে, রাইট? সো এটা কিছুটা কেমিস্ট্রির, এটার সাথে কেমিস্ট্রি রিলেটেড, এটা ট্রু, এটার সাথে কিছুটা কেমিস্ট্রি রিলেটেড। ক্লিয়ার? তার কোনো প্রবলেম আছে? কারো কোনো এই ব্যাপারে প্রবলেম আছে বা কোনো কনফিউশন আছে কিনা স্যার? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। ওকে, সো আমি একটু পিছের দিকে চলে গিয়েছিলাম, আমি আবার সামনের দিকে যাই, ঠিক আছে? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আমরা কমপ্লিট করেছি। ডেফিনিশন এন্ড কনসেপ্ট, কোভ্যালেন্ট বন্ডিং, এনার্জি লেভেল। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিং এই জিনিসটা আমরা কেমিস্ট্রিতে করেছি। কোভ্যালেন্ট বন্ডিং কি? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? দুইটা অ্যাটমের মধ্যে যে বন্ড, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ড, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমার মনে হয় সমযোজী বন্ধন কি তোমরা কেমিস্ট্রিতে মোটামুটি এক্সপ্লেন করেছো। শেয়ারিং অফ ইলেকট্রনস এর মধ্যে যে বন্ধন, যেমন H2O একটা সমযোজী বন্ধন, H2O যে দুটো হাইড্রোজেন বন্ড শেয়ার করছে, H2O। দিস ইজ কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, আচ্ছা, সো কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে বেশি কিছু না, জাস্ট ডেফিনিশন জানলেই হবে, দ্যাটস ইট। আর এনার্জি লেভেল, আচ্ছা এনার্জি লেভেলের ব্যাপারটা কি? আমাদের কয়েকটা লেভেল, শক্তিমত্তার কয়েকটা লেভেল আমরা কনসিডার করি, ঠিক আছে? যেমন এখানে আমি যদি ইনসুলেটরের ছবি দেখি, সেমিকন্ডাক্টরের ছবি আর কন্ডাক্টরের ছবি দেখি, আমাদের কয়েকটা ব্যান্ডের নাম আছে। একটা হচ্ছে কন্ডাকশন, উপরে যে ব্যান্ডটা সেটা আমরা ইউজুয়ালি কন্ডাকশন ব্যান্ড বলি, নিচেরটা আমরা বলি ব্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড, কন্ডাক্টরের ক্ষেত্রেও আছে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড। এখন কি হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে? ইনসুলেটরের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে অনেক পার্থক্য থাকছে, ঠিক আছে? এই পার্থক্য থাকছে বা অনেক ডিফারেন্স থাকছে, কন্ডাকশন ব্যান্ডটা অনেক উপরে, ব্যালেন্স ব্যান্ডটা অনেক নিচে। এই যে পার্থক্যের কারণে কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে অনেক দূরে অবস্থিত, একটা আরেকটার কাছাকাছি যেতে পারে না বা রিচ করতে পারে না বা পৌঁছাতে পারে না, ঠিক আছে? সো এই কারণেই কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় না। কেউ কি কিছু বলবে?
স্যার একটু জুম করলে ভালো হতো আর একটু। আচ্ছা, এখন বেটার? জি স্যার, হয়। ওকে, সো ইনসুলেটরের ক্ষেত্রে এই যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের অনেক পার্থক্য, বা একটা আরেকটা থেকে অনেক দূরে আছে। তো এই কারণেই কিন্তু বিদ্যুৎ পরিবহন হচ্ছে না বা ইলেকট্রন পাস করছে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই পার্থক্যটা অনেক কম। কন্ডাকশন, আমরা যদি এই ছবিটা দেখি, কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা সম্পর্ক আছে। এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পাস করতে পারছে, যেতে পারছে, মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আছে, যেটা আগের ছবিতে ইনসুলেটরের সাথে সেটা ছিল না। সেমিকন্ডাক্টরে কিছুটা যাচ্ছে, ঠিক আছে। সো এই কারণে সেমিকন্ডাক্টর কিন্তু অর্ধপরিবাহী, এই ইলেকট্রনগুলো পাস করতে পারছে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, মানে একটা আরেকটার সাথে মিশে যায়। সো এই কারণেই হচ্ছে যেগুলো পরিবাহী সহজে বিদ্যুৎ পরিবহন করে যায়, বা মানে যে সেগুলোর মধ্যে সহজে কারেন্ট পাস করে যায় কন্ডাক্টরের মধ্যে, কারণ এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে যায়। সো এই ইনসুলেটর, সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের গঠন প্রণালীটা আমরা দেখলাম যে এটা কি কারণে আমরা এটা বিদ্যুৎ পাস করছে, বা এই কি কারণে এটা বিদ্যুৎ পাস করছে না। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারি, যে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এটা যে কাছাকাছি নেওয়া, বা এই যে এই কম বেশি করা, এই দূরত্ব কম বেশি করা, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমরা এটা করতে পারি। সো এই কারণেই কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই কারণে কিন্তু ইলেকট্রনিক্সে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটি ইউজ করা হয়, ঠিক আছে। আমি কোনো ইনসুলেটর ইউজ করতে পারবো না, আমি কোনো কন্ডাক্টর ইউজ করতে পারবো না, যেটা একদম কারেন্টের সাথে সাথে পাস করে যাচ্ছে সেটা নিয়ে আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না, সেটা নিয়ে আমি কাজে লাগাতে পারছি না। আর যেটা দিয়ে পাস করছে না কারেন্ট, সেটা তো আমার কোনো কাজেই লাগছে না, রাইট। তো এই কারণে সেমিকন্ডাক্টর ডায়োড বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি। আচ্ছা, আর এনার্জি লেভেলস এর যে ব্যাপারটা, এনার্জি লেভেলস এর ব্যাপারটা হচ্ছে এরকম যে যত বেশি দূরে যাবে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন, যত বেশি দূরে যাবে, আমার মনে হয় কেমিস্ট্রি এই জিনিসটাও তোমরা কনসেপ্ট দেখেছো, the further an electron is from the nucleus the higher is the energy state, মানে যত দূরে যাচ্ছে ইলেকট্রন তত এনার্জি লেভেলটা বেড়ে যাচ্ছে। যেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের যত কাছাকাছি, এনার্জি লেভেলটা তত কম। তো মানে এইভাবে বলা যায় যে লেটস সে মানে বরিশালের নথুল্লাবাদ থেকে যদি চৌমাথা যেতে হয়, একটু কাছাকাছি ডিস্টেন্স, আমার কষ্ট কম হবে, ঠিক আছে। তো নথুল্লাবাদ থেকে আমি চৌমাথা চলে যেতে পারি। তো এটা হচ্ছে কাছাকাছি, আমি বলতে পারি নথুল্লাবাদ যদি নিউক্লিয়াস হয়, চৌমাথা হচ্ছে একটা ইলেকট্রন, আমি ধরলাম এটা কাছাকাছি। আর আমি যদি নথুল্লাবাদ থেকে বরিশাল ইউনিভার্সিটি ধরি, সেটা অনেক দূরে, ঠিক আছে। তো আমার যেতে অনেক পরিশ্রম হবে, সো সেটা এনার্জি লেভেলটা আরো অনেক বেশি, এনার্জি আমার খরচ হচ্ছে, সো ইট ইজ মোর এনার্জি, ঠিক আছে। আচ্ছা, সো ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে? এখনো পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো এনার্জি লেভেলস দেখলাম আমরা, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টরে আমরা মোটামুটি গঠন প্রণালী দেখলাম। এখানে একটা ফর্মুলার মতো আছে, সেটা আমরা সবাই মোটামুটি জানি, W = QV। এটা হচ্ছে এনার্জি = চার্জ ইনটু ভোল্টেজ। এনার্জি যদি আমি ক্যালকুলেট করতে বলি, সেটা হচ্ছে যে চার্জ, ইলেকট্রনের চার্জ, আর যে ভোল্টেজ সেটার উপর ডিপেন্ডেন্ট। আর এই যে 1.6 × 10⁻⁹ কুলম, সি যেটা কুলম বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। ওকে, সো W = QV। এখান থেকে আমি ম্যাথ যদিও আসে, যদি এখানে আমি যদি বলে দিই যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ, এনার্জি দিয়ে দিলাম, কিউ তো সবাই জানে, সো সেটাকে যদি এনার্জি বের করতে বলে, আমার মনে হয় এনার্জি সবাই করতে পারবে, বা ভোল্টেজ বের করতে বললে বের করতে পারবে। তো W = QV হচ্ছে ফর্মুলা। আচ্ছা, সো আমরা প্রথম দুটা টপিক কভার করলাম, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, এনার্জি লেভেলস। সো দিস ইজ দ্য লাস্ট টপিক, এটা আমরা আজকে কভার করব। দেন আজকে মোটামুটি ইন্ট্রোডাক্টরি ক্লাস, দ্যাটস ইট, আজকে এখানে শেষ করে দিব। থার্ড টপিক, সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, এন টাইপ, পি টাইপ, ডোনার অ্যাটম, এক্সেপ্টর অ্যাটম, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। খুবই সহজ টপিক, এই জিনিসগুলো তোমরা আগেও কভার করেছো, আমি আবার এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। আচ্ছা, সেমিকন্ডাক্টর, আমি এতক্ষণ বলেছিলাম যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কাজ করতে পারি বলতে কি, এটার পরিবাহিতাটা আমরা চেঞ্জ করতে পারি, কম বেশি করাতে পারি, যেহেতু এটা অর্ধপরিবাহী, ঠিক আছে। সো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। এখন এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা কাজ করব, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল নিয়ে আমরা কাজ করব না, কারণ ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করা যায় না, এটার পরিবহন ক্ষমতাটা পরিবর্তন করা যায় না। শুধুমাত্র সেমিকন্ডাক্টরের মধ্যে এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালের পরিবহন ক্ষমতাটা আমরা আমাদের সুবিধা মতো পরিবহন চেঞ্জ করতে পারি।
সে কারণে ইলেকট্রনিক্স এর লেসে তোমরা একটা কোন একটা ডিভাইস, অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক ইউজ করছো, বা যে কোনো ইলেকট্রনিক্স ল্যাপটপ বা যে কোনো ট্যাব, এখানে যে ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে সেটা সবকিছু সেমিকন্ডাক্টরের এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। ওকে, সো এই এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা সো এখানে ডেফিনেশন এখানে কি বলা আছে সেটা অনুযায়ী দেখি। এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দ্যাট ইজ বিন সাবজেক্ট টু দ্য ডোপিং প্রসেস ইজ কল্ড অ্যান এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা ডোপিং প্রসেসের সাথে রিলেটেড সেটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। তো এখন কোশ্চেন হচ্ছে ডোপিং প্রসেসটা কি, মানে আমরা তো জানি না হোয়াট ইজ ডোপিং প্রসেস। সো ডোপিং প্রসেস হচ্ছে যে প্রসেসের মাধ্যমে আমরা কন্ডাক্টিভিটি পরিবর্তন করতে পারি, যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য কন্ডাক্টিভিটি পরিবর্তন করতে পারি, বা পরিবহন ক্ষমতা বা পরিবাহিতাটা আমরা পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে ডোপিং প্রসেস। তো যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আমরা পরিবাহিতাটা আমরা কম বেশি করতে পারি বা পরিবর্তন করতে পারি, সেটাই হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। আর যেটা আমরা করতে পারি না, যেটা রিজিড থাকে বা যেটা স্ট্যাটিক থাকে, যেটা চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সো এই কারণে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আবার দুই প্রকার, এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়ালস। একটু আগে যেটা বললাম, এন টাইপ ম্যাটেরিয়াল আর পি টাইপ ম্যাটেরিয়াল দুই প্রকার হয়। দুই প্রকারের মধ্যে এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, বা গ্রুপ 5 এর পিরিয়ডিক টেবিল আমরা যারা পড়ে এসেছি কেমিস্ট্রিতে, গ্রুপ 5 এ অবস্থান করে। ঠিক আছে, এন টাইপ ম্যাটেরিয়াল যেগুলো গ্রুপ 5 এর যেগুলো, সেগুলো হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল আমরা বলতে পারি। যেমন হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস। ঠিক আছে, এগুলো 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। আমি যদি ছবিতে যাই, এখানে যদি ছবি দেখা যায়, এখানে এই যে এখানে সবগুলোর সাথে একটা বন্ডের সাথে প্রত্যেকটার সাথে 4টা করে ইলেকট্রন আছে। এগুলো সবগুলো স্ট্যাটিক অবস্থায় আছে। সিলিকনের সাথে 1টা 2টা 3টা 4টা, ডানে বামে উপরে নিচে। একটা জায়গায় এখানে অ্যান্টিমনিতে আমি দেখতে পাচ্ছি 5টা, উপরে নিচে ডানে বামে আর সাইডে একটা। ঠিক আছে, এই একটা এক্সট্রা আছে, এটা বন্ড ক্রিয়েট করতে পারছে না, এটা স্ট্যাটিক অবস্থায় নাই, সে একটা এক্সট্রা ফিফথ ব্যালেন্স ইলেকট্রন থাকছে। ঠিক আছে, সো আমি যদি এখন পি টাইপে যাই, পি টাইপেই আমার এই পরিপূরক বা কমপ্লিমেন্টারি আমি যেটা বলতে পারি, পি টাইপে কিন্তু 3টা থাকে। The p-type material is formed by doping a pure germanium and silicon crystal. Okay, 3 valence electron. ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। p-type material 3টা। আমি p-type material একটা ছবি দেখাই। এই যে p-type material এখানে সব জায়গায় 4টা করে। বোরনের এখানে উপরে একটা, নিচে একটা, বামে একটা ইলেকট্রন আছে। ডান দিকে কি? খালি, ডান দিকে হোল, ডান দিকে কোনো ইলেকট্রন নেই। সো এইখানে যে এক্সট্রাটা আমি পাচ্ছি এন টাইপে, যে এক্সট্রা ইলেকট্রনটা আমি পাচ্ছি, সেটা আমি ওকে, যে এক্সট্রাটা আমি পাচ্ছি সেই এক্সট্রাটা কিন্তু এই বোরনের এই পাশে চলে আসছে। এটাও স্থিতিশীল অবস্থান করছে পি টাইপটা, এন টাইপটাও স্থিতিশীল অবস্থান করছে। এন টাইপটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল অবস্থান গ্রহণ করছে, পি টাইপটা একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থান গ্রহণ করছে। ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, চার্জের সমন্বয় করছে, পাস করছে, পরিবাহী হচ্ছে। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে যে এন টাইপ পি টাইপের মধ্যে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। ওকে, সো এই এন টাইপ পি টাইপ থেকে আমরা আরেকটা জিনিসও বলতে পারি, যে এখানে যেহেতু এন টাইপের ফিফথ ব্যালেন্স ইলেকট্রন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তো এটা ডোনার অ্যাটম, মানে একটা যেটা ছেড়ে দেয়, ডিফিউজড ইম্পিউরিটিস উইথ 5 ভ্যালেন্স ইলেকট্রনস আর কল্ড ডোনার অ্যাটমস। তো প্রত্যেকটা এন টাইপই হচ্ছে ডোনার অ্যাটম, একটা করে যেগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে ডোনার অ্যাটম, যেহেতু তারা দান করে দিচ্ছে। আর পি টাইপ ম্যাটেরিয়াল কি করছে? গ্রহণ করছে, যে ডোনার অ্যাটম যেটা ছেড়ে দিচ্ছে সেটা গ্রহণ করছে। সে কারণে এটাকে বলা হয় অ্যাকসেপ্টর অ্যাটম, কারণ হচ্ছে গ্রহীতা বা এটা গ্রহণ করছে। সো এটা হচ্ছে ডোনার অ্যাটম আর অ্যাকসেপ্টর অ্যাটমের সংজ্ঞা। এনটাইপ পি টাইপ ম্যাটেরিয়াল থেকে আমরা পেয়ে গেলাম যে ডোনার অ্যাটম কোনটা আর অ্যাকসেপ্টর অ্যাটম কোনটা। আর কিছু উদাহরণ আছে, এটা দেখে নিতে হবে। অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, এটা হচ্ছে এনটাইপ ম্যাটেরিয়ালের এক্সাম্পল। এগুলো সবই হচ্ছে গ্রুপ 5 এর। পি টাইপের ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে গ্রুপ 3 এর ম্যাক্সিমাম। ঠিক আছে, সেগুলো হচ্ছে বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো। ওকে, সো ঠিক আছে, এন টাইপ, পি টাইপ, ডোনার, অ্যাকসেপ্টর ডান। আমরা একটু মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারটা দেখি। মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ার কনসেপ্টটা হচ্ছে এই জায়গায় যেটা বেশি থাকে সেটা হচ্ছে মেজরিটি, যে জায়গায় যেটা কম থাকে সেটা হচ্ছে মাইনরিটি। এটা হচ্ছে ইংলিশে আমরা জানি মেজরিটি মানে যেটা মানে সংখ্যালঘু, সেটা হচ্ছে মেজরিটি। সো এন টাইপের ক্ষেত্রে যেটা হয়, এখানে আমি যদি এন টাইপের ছবিটা দেখি, এখানে দেখা যায় যে ইলেকট্রনস আর হোলস, এটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয় সবসময়, ইলেকট্রনস আর হোলস। এখানে হোলস আছে একটা, দুইটা, তিনটা, হোলস আছে টোটাল 3টা, বাকি সব কিন্তু ইলেকট্রনস।
তো ইলেকট্রনসটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, কারণ বেশিরভাগই এন টাইপে ইলেকট্রনস। আর হোস্টটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, কারণ হোস্ট আছে 3টা। পি টাইপের ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা হচ্ছে, পি টাইপের ক্ষেত্রে আমরা যদি যাই, এখানে ইলেকট্রনস হচ্ছে 4-5টা, ম্যাক্সিমামই কিন্তু হোল। সো পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। ওকে, সো এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ার কনসেপ্ট। আচ্ছা, অ্যাপ্লাইড বায়াস, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটুকুই। কারো কি কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলবেন। কারো কি কোনো সমস্যা আছে বুঝার? আপাতত না স্যার। আচ্ছা, সো আজকে খুব কম জিনিস কভার করা হয়েছে। আজকে মোটামুটি আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস জাস্ট টুকটাক আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ সামনে আরো এগিয়ে যাব। সো আজকে এটুকুই। আর টাইমিং এর ব্যাপারে আমি সিয়ার, রাহাত এবং সায়ান, আমি টাইমিং এর ব্যাপারে আমি আরেকটু ডিটেলস কথা বলবো, বাট আমি যদি না জানাই তাহলে এই টাইমিংটাই থাকছে, 8:30 থেকে 9:30 এই টাইমটাই থাকছে। আর যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ করা যেতে পারে, সেটা আমি একান্ত যদি না সম্ভব হয় সেক্ষেত্রে আমি কথা বলে নেব। ওকে, রাহাত কি কিছু বলবে? আচ্ছা, আর আমি গ্রুপটা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওই গ্রুপে আমি অ্যাডমিন করে দিচ্ছি বা হোয়াটএভার, ওই গ্রুপে আমি করে দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি। সো যারা ক্লাসমেট আছে তাদেরকে অবশ্যই যেতে তারা ওই গ্রুপে জয়েন করে। আর ওই গ্রুপে আমি সবকিছু দিয়ে দিব, ওই গ্রুপে সব ম্যাটেরিয়ালস, সব নোটিস, এভরিথিং আমি দিয়ে দিব। আর এই তো। আর নেক্সট ক্লাস থেকে আরেকটা ব্যাপার, নেক্সট ক্লাস থেকে আমি এই ক্লাসে আজকে রেকর্ডিং করি নাই, বিকজ এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো এই কারণে রেকর্ডিং করি নাই। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমি রেকর্ডিংও করে দিব। আর যে কোনো রেকর্ডিং ম্যাটেরিয়ালস গুলো আমার ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কথা বলার আছে? ওকে, সো স্টুডেন্ট যারা জয়েন করেনি তাদেরকে বলতে হবে যাতে তারা জয়েন করে। আর আরেকবার আমি রিমাইন্ডার দিচ্ছি, কারণ হচ্ছে কি, মানে আমি কিন্তু যারা অ্যাটেন্ডেন্সের একটু কমিটি হয় এর আগে কিন্তু সাফার হয়েছে অ্যাটেন্ডেন্সের, সো এই জিনিসটা যাতে না হয়, স্টুডেন্টরা যাতে ম্যাক্সিমাম ক্লাস অ্যাটেন্ড করে। আর অ্যাটলিস্ট মানে এরকম যাতে না হয় যে ফাইনালের আগে এসে বলতেছে স্যার পরীক্ষা দিই নেই, মানে কোনো খবর নাই, পুরো 5-6 মাস ফাইনাল আগে এসে জাস্ট পরীক্ষা দিতে আসছে। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো গ্রেড এক্সপেক্ট করা যাবে না, ঠিক আছে? ওকে, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। আর যে কোনো আপডেট, যে কোনো কিছু আমি স্যারের মাধ্যমে পাঠিয়ে দিব। আর ঠিক আছে, আশিকুর রহমান কিছু বলবেন? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ আচ্ছা, হাফেজ। আশিকুর রহমান, আপনি কি ক্রেডিট ক্যান্সেল